দুবাই সহ আরব আমিরাত সহ কিছু এলাকায় প্রচন্ড রকম যে ঝড় হলো, তুফান হলো, এর মধ্যে একটা আল্লাহ রব্বুল আলামিন একটা বড় বার্তা দিয়ে দিলেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম, সবচেয়ে ব্যস্ততম আর বৃহত্তম এয়ারপোর্ট হচ্ছে দুবাই, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যেটি কিন্তু দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে লন্ডভন্ড করে দিতে পারেন, যারা এতটা সুনাম কুড়ালো, যাদের ম্যানেজমেন্টটা ভালো, একটা ম্যানেজমেন্ট তাদেরকে, একটা ভালো ব্যবস্থাপনা তাদেরকে দুনিয়ায় শীর্ষস্থানে নিল, এই একটা ধাক্কার কারণে একটু ভারী বৃষ্টিপাত হলো স্বাভাবিক মাত্রার চেয়ে। যেখানে আপনার দুবাইতে গড় সারা বছরে বৃষ্টির অনুপাত হলো 8 mm, 8 মিলিমিটার, সেখানে এই ঝটকায় 200 মিলিমিটার পার হয়ে গেল, 200 মিলিমিটার পার হয়ে গেল। ফয়সালাটা কার? দুবাই দিলেন কে? দুবাই, আর একটা তো তাদের নামে দুবাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাংলা হিসাব করলে দুবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিলেন, ছুবিয়ে দিলেন। এবং এই একটা ধাক্কায় তাদের ম্যানেজমেন্টটা এত যে হযবরল, এটা প্রকাশ হয়ে গেল। এখন সারা দুনিয়ার মিডিয়া নিন্দাবাদ করছে যে এখানে কোনো ব্যবস্থাপনা নাই, কোনো কর্মী খুঁজে পাওয়া যায় না, এখানে এলোমেলো ভাবে সবগুলো বিষয় পড়ে আছে, গুছানোর মতো কোনো মানুষ নাই। হ্যাঁ, দুনিয়া এরকমই, দুনিয়া এরকমই। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে এটা খেলতামাশার বস্তুর মতো উড়ে চলে যাবে, এটাকে তুমি স্থায়ীভাবে ধরে রাখতে পারবা না। এটা লাইবুন, এটা লাহুবুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বহুবার বলেছেন, হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনটা লাইবুন ওয়া লাহুবুন, এটা খেলতামাশার বস্তু। কিন্তু এটাকেই যখন আমরা প্রাধান্য দিচ্ছি, আর এরকম গৌরব করার বস্তু, মানুষের অহংকার করার বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই, একেবারেই মুহূর্তের মধ্যেই ধসিয়ে দিতে পারেন, অহংকারের বস্তুকে ধ্বংস করে দিতে পারেন, তার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাটা, দুবাই এভাবে তলিয়ে যাওয়াটা। এজন্য আমার বন্ধুগণ, নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দেন, আগের কথার সাথে প্রথম কথার সাথে আবার একটু মিলিয়ে বলি, সেটা হচ্ছে নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন পরীক্ষা করার জন্য। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দিয়ে পরীক্ষা করেন, নিয়ে পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন যে বান্দা প্রাপ্ত নেয়ামতের কারণে যে নেয়ামত সে আল্লাহ তাআলার কাছে পেল, এই নেয়ামতের কারণে সে শুকর করে কিনা, শুকর করে কিনা। আর নিয়ে পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কাছ থেকে নিয়ে গেলাম, সে এখন সবর করে কিনা। শুকর আর সবরের পরীক্ষা চলছে। এজন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নেয়ামত দিয়েছেন, আমার দেহের অস্তিত্বটাই আমার জন্য গোটা, একবারই চুল থেকে, চুলের অগ্রভাগ থেকে পায়ের তলা পর্যন্ত, এ সারা বডিটাই, এ সম্পূর্ণ শরীরটাই আমার কাছে নেয়ামত। এর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য নেয়ামত। মানুষ দেহ নিয়েও তো অহংকার করে, রূপ নিয়ে অহংকার করে, শক্তি নিয়ে, দৈহিক শক্তি নিয়ে অহংকার করে, বাহুবল নিয়ে অহংকার করে। কোনোটাই অহংকার করার নয়, সবটাই শুকর করার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন, তাহলে আমি এই নেয়ামত পেতাম না, আমি এই নেয়ামত পেতাম না। এজন্য সকল নেয়ামতের ব্যাপারে আমাদেরকে শুকর আর সবরের বিষয়টা মাথায় রাখতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আচ্ছা, বিবিধ বিচ্ছিন্ন কয়েকটি বিষয় আপনাদেরকে একটু বলছি, মনে করাচ্ছি। এরপর যে বিষয়টা একটু আমাদের সামনে আনা দরকার, আজকে সকালেই অনলাইন পোর্টালগুলো দেখতে গিয়ে একটা জায়গায় একটু চোখ আটকালো। 71 টেলিভিশন একটা রিপোর্ট করছে। রিপোর্টের তাদের এরিয়া হচ্ছে
মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা। রিপোর্টের মূল প্রতিপাদ্যটা হচ্ছে আলেম ওলামাদের ওয়াজের কারণে, নসিহতের কারণে মানিকগঞ্জের মানুষ এখন আর পয়লা বৈশাখকে নববর্ষের উৎসব হিসেবে পালন করে না। এটাকে তারা এখন কুসংস্কার মনে করে। এটাকে তারা কুসংস্কার মনে করে। এটাকে তারা এখন নববর্ষের উৎসব হিসেবে পালন করে না। এটার জন্য দায়কার, দায়টা হচ্ছে আলেম ওলামার। আমি একটু উল্টা কথা বলি, বিলাই তো আর অল্প ক্ষেপে গাছে ওঠে না। বিড়াল যেরকম অল্প ক্ষোভে গাছে ওঠে না, বিনা বাতাসে যেরকম গাছের পাতাও নড়ে না। আজকে আলহামদুলিল্লাহ গরমের তাপও যেমন আছে, বাতাসও আছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে থামাতে পারেন কিনা? জোর করে কি একটা গাছের পাতা নাড়ানো সম্ভব? সম্ভব নয়। যে কথা বলছিলাম, বিনা বাতাসে যেমন গাছের পাতা নড়ে না, আমারও বক্তব্য হচ্ছে না, দায়টা আলেম ওলামার কাঁধে মিডিয়া চাপাতে চাচ্ছে যে আলেম ওলামারা, এটাই একটা সূচনা আর কি। আবার দায়টা আলেমদের কাঁধে দেওয়া হবে যে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, বর্ষ বরণের এই ঐতিহ্যটা এখন আলেমরা নষ্ট করে দিচ্ছে। সবকটা এখন এরকম দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে, শুরু হয়ে গেছে, মিডিয়া এটা শুরু করেছে। সামনে এনেছে মানিকগঞ্জ জেলাকে। সেখানে কৃষকদের বিভিন্ন সাক্ষাৎকারও শুনলাম। কিন্তু আমার বক্তব্য তো লাথি তো হিসমুত্য নাইস। উর্দু প্রাচীন প্রবাদ হচ্ছে লাথি পিছে সে আয়া, লাথি পিছে সে আয়া, লাথি পেছনের দিক থেকে আসছে। এটার পেছনের গল্প হলো, এই প্রবাদের পেছনের গল্প হলো, এক একজন এক একভাবে বলেন। কেউ বলেন যে ইমাম সাহেবের গায়ে মুয়াজ্জিনের লাথি লাগছে। তো মুয়াজ্জিনরে ইমাম সাহেব নামাজ সালাম ফিরে জিজ্ঞেস করলে লাথি দিলা কেন? মুয়াজ্জিন সাহেবকে লাথি পিছে সে আয়া। এবং মুয়াজ্জিন পিছনের লোককে জিজ্ঞেস করে, এবার আবার পিছনের লোককে যারা হচ্ছে, তো পিছনের লোকের জবাব হচ্ছে লাথি, লাথি পিছে সে আয়া। পেছনের লোক, সর্বশেষ পেছনের লোক লাথি দিচ্ছে, এটা রেশ গিয়া কার গায়ে লাগছে? ইমাম সাহেবের গায়ে লাগছে। লাথি তো হিসমুত্য নাইস। মুসলমানদের বর্ষ, বাংলা বর্ষ মুসলমানদের বর্ষ। বাংলা বর্ষ হিজরি বর্ষের নকল বর্ষ। ইতিহাস আলোচনা করার সুযোগ নাই, কিন্তু বাংলা বর্ষকে সৌরবর্ষের সাথে মিলানোর কারণে, হিজরি বর্ষ চাঁদের হিসাবে চলার কারণে এখানে যে ব্যবধানটা, এই কয়েকশো বছরে এসে এই ব্যবধানে বেশ কয়েক বছরের গ্যাপ তৈরি হয়েছে বাংলা বর্ষের সাথে হিজরি বর্ষের সাথে। বাংলা বর্ষ এখন কত? 1431, আর হিজরি 1445। হিজরি 1445। এই যে মাঝখানে যে 14 বছরের যে ব্যবধানটা, এই ব্যবধানটা হয়েছে এই কয়েকশো বছরে ওই যে 11 দিন করে চন্দ্র মাসের সাথে সৌরবর্ষের সাথে যে ব্যবধানটা, এই কারণে মূলত সম্রাট আকবর যখন এই বাংলা বর্ষটা ট্যাক্স কালেকশন করা, ঋতুর সাথে মিলিয়ে ফসল উঠানো, ফসলের সময়কালগুলো বিচার করার জন্য তারা যেভাবে ফার্সি ভাষায় মূলত এর নামকরণগুলো প্রথম করা হয়েছিল, এটা সম্রাট আকবর করেছেন হিজরি বর্ষের সাথে মিলিয়ে। একদম হিজরি বর্ষের সূচনার সাথে মিলিয়েই বাংলা বর্ষটা শুরু করা হয়েছে। এরকম বর্ষ গণনা প্রয়োজনে মোটেই নাজায়েজ নয়। ইসলাম এটাকে হারাম বলে না। এটাকে যদি আপনি আপনার ইসলাম সম্মত বা ইসলাম বিরুদ্ধ নয় এমন পন্থায় যতদিন পর্যন্ত আপনি এর ব্যবহারটা করবেন, এখানে ইসলামের সাথে কোনো সংঘর্ষ থাকে না। আলেম ওলামারাও এর বিরুদ্ধে বলার প্রয়োজন হয় না। পিছনের দিক থেকে লাথির কথা বলছিলাম, কথা লম্বা করব না। পেছনের দিক থেকে লাথিটা লাগছে আমাদের মুসলমানদের তৈরি করা, মুসলিম গবেষকদের তৈরি করা। পেছনের ইতিহাস আপনারা ভালো করে পড়ে নিবেন, আজকাল ইতিহাস বলার সময় আমার নাই। সম্রাট আকবরের চিন্তা, উদ্যোগ আর তার দরবারের মুসলিম পণ্ডিতদের গবেষণার ফসল হচ্ছে বাংলা বর্ষ।
এই বাংলা বর্ষ শত শত বছর ধরে পালিত হয়ে আসছে, শত শত বছর ধরে পালিত হয়ে আসছে। আমাদের এটা নিয়ে খুব বেশি কথা বলা লাগে নাই। ওলামায়ে কেরাম এটার বিরোধিতা করে নাই, বরং আলেমদের হাতে তৈরি করা বর্ষ এটা। এই বর্ষের হিসাবটা আলেম পণ্ডিতদের হাতে তৈরি করা। আলেমরা বিরোধিতা করার প্রয়োজন নাই। বিরোধিতা করার প্রয়োজন হয়েছে কখন? 80-র দশকের শেষে এসে যখন আপনারা এক শ্রেণীর মানুষ চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা বের করলেন বর্ষবরণ করার জন্যে। আর সে আনন্দ শোভাযাত্রা যখন সম্পূর্ণ হিন্দুয়ানি কায়দায় এটাকে মঙ্গল শোভাযাত্রা বানানো হলো, তখন তো আর এটা মুসলমানদের বর্ষবরণ থাকলো না। এখন মুসলমানরা গায়ে পড়ে এটাকে হিন্দুয়ানি উৎসব বলতে যায় না, তো জোর করে এটাকে হিন্দুয়ানি উৎসব বলছে না। তো 80-র দশকের প্রথমে আমরা এটাকে হিন্দুয়ানি উৎসব বলি নাই। এই বাংলা বর্ষ শত শত বছর ধরে পালিত হয়ে আসছে। বাংলা বর্ষ উদযাপনের ইতিহাস শত শত বছর, 700-800 বছর হয়ে গেল মুসলমানদের। আর মঙ্গল শোভাযাত্রার ইতিহাস 35 বছরের বেশি না। আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা বানানোর এই হুতুম পেঁচা বাঘ ভাল্লুক দিয়ে মঙ্গলের প্রতীক বানিয়ে, কল্যাণের প্রতীক বানিয়ে এই মিছিলটা যখন শুরু করলেন, তখন গিয়ে যেহেতু পয়লা বৈশাখী নববর্ষ পালিত হয়, আর ওই পয়লা বৈশাখের উৎসবটাকে সম্পূর্ণরূপে এখন হিন্দুয়ানি কায়দায় তৈরি করা হয়েছে, পরিণত করা হয়েছে, তখন আমাদেরকে বলতে হচ্ছে এটা হিন্দুয়ানি উৎসব, এটা বর্জন করেন। আমরা বর্ষবরণ বর্জন করতে বলি না, আমরা হিন্দুয়ানি কায়দার উৎসব বর্জন করার কথা বলি। অতএব উল্টা মেসেজ দিয়ে বর্ষবরণের বিরোধীরা আলেমরা হয়েছে। আলেমদের কারণে বর্ষবরণের বিপক্ষে এখন বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে। এই কথাটা বলা একেবারে অনুচিত হবে এবং বাস্তবতার বিপরীত কথা হবে। বাস্তবতার বিপরীত বাস্তবতা হচ্ছে মুসলমানদের মুসলমানি কায়দার উৎসব যেটা ছিল, নবান্নের উৎসব ছিল, পিঠা পায়েসের উৎসব ছিল, যেগুলো নিয়ে ওলামায়ে কেরাম কখনোই ফতোয়া দেন নাই। ফতোয়া দিয়েছেন তোমরা যখন এটাকে আধুনিক করতে গিয়ে পান্তা ইলিশ বানাইছো। আমরা বলছি পান্তা ইলিশ খাওয়া এদিনেই খেতে হবে, সারা বছর খাও, কোনো দোষ নাই। কিন্তু এটাকে পান্তা ইলিশ খাওয়ার জন্য স্পেশাল দিন বানানো, আর যেটা গরিব ছুঁয়েও দেখতে পারে না, সেটা মুসলমানের উৎসব না, ওটা মুসলমানের উৎসব না। পয়লা, এজন্য স্বাভাবিকভাবে পয়লা বৈশাখ আর নববর্ষের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুসলমানদের বিরোধ নাই। বিরোধ আর সমস্যাটা হচ্ছে আমরা আমাদের মুসলমানি কায়দার ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোকে আমরা পর্যায়ক্রমে হিন্দুয়ানি কায়দার মধ্যে মার্জ করে ফেলছি, মিশিয়ে ফেলছি। এখন হিন্দুদের পূজা হবে, সেখানেও বোমা হবে, বাজি হবে। মুসলমানদের সন্তানরা ঈদের চাঁদ উঠলে, আমরা ছোটকালে দোলে দোলে চাঁদ দেখেছি, ঈদ মুবারক স্লোগান দিয়েছি, সুন্নাহ অনুযায়ী তাকবীর পড়ার কথা, তাকবীর হয়তো কেউ পড়েছি কেউ পড়ি নাই, কিন্তু বাজি তো ফুটাই নেই। আপনার আমার সন্তান আপনার আমার পকেট থেকে টাকা নিয়ে এখন ঈদের আনন্দ করার জন্য বাজি ফুটায় কেন? এটারও লাথি পিছেছে আয়া। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আমাদের ইমানদারি অনুষ্ঠানগুলো এখন ভিন্ন সংস্কৃতি দিয়ে প্রভাবিত হচ্ছে, যেটা আমরা ঠেকাচ্ছি না, বরং এটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে প্রমোটেড। এর পেছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আছে, রাষ্ট্রের কলকবজা কোনো না কোনো জায়গা থেকে এগুলো পৃষ্ঠপোষকতা পাচ্ছে, কারণ এর বিপরীত যা দেয়া দরকার সেটা আমরা দিচ্ছি না। আপনি যা করা দরকার সেটা যখন করবেন না, তখন তো জায়গা তো খালি থাকে না, জায়গা খালি থাকে না, বাতাস হলে জায়গা দখল করে। আপনি মুসলমানদের জন্য যা করা দরকার,
মুসলমানদের উপযোগী সাংস্কৃতিক আয়োজন যা দেয়া দরকার সেটা যখন দিবেন না, তখন অপসংস্কৃতি তো তার জায়গা দখল করবে, এবং সেটা করেছে। যদি আমরা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে শিখাতাম কিভাবে বর্ষবরণ করতে হয় ইসলামী কায়দায়, সেখানে যদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থাকতো, আপনি যদি মঙ্গল শোভাযাত্রা পালন করার জন্য যদি অধিদপ্তর থেকে, বোর্ড থেকে যদি আবার শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যদি বাধ্যতামূলক সার্কুলার জারি না করতেন, আপনার এই সার্কুলার তো আমাদেরকে বলতে হচ্ছে আপনি রাষ্ট্রীয়ভাবে শিরকে প্রমোট করছেন। মঙ্গল শোভাযাত্রা যখন ওলামা ইকরাম শতভাগ একমত, এই শোভাযাত্রা একটা শিরকি শোভাযাত্রা, যেই সেখানে যাবে তার ঈমান থাকবে না, সে মুসলমানের কাতারে থাকবে না। যারা গিয়েছে তারা নাই, প্রকাশ্যে তওবা না করলে তাদের ঈমান নাই। এই ফতোয়ায় কোনো খাদ নাই। সেটা যখন প্রমোট করছি আমরা, বিপরীত সংস্কৃতিকে প্রমোট করছি, ইসলামী সংস্কৃতিকে তো আমরা পৃষ্ঠপোষকতা দিচ্ছি না। আমাদের সন্তান অপসংস্কৃতিতে গড্ডাগলিকা প্রবাহে তারা তাদেরকে মিলিয়ে ফেলবে, গুলিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে। কয়দিন পর আপনার সন্তানটাকে আপনার সন্তান মনে হবে না, মুসলিম সন্তান মনে হবে না। আপনি কল্পনা করেছেন বাংলাদেশ, সপ্রসঙ্গ চিত্রটা টানতে হয়, বাংলাদেশ এমন একটা জায়গায় যাবে, এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, আমাদের সন্তানরা 22 বছর, 23 বছর, 24-25 বছর বয়সী মেয়েরা আধুনিক এলাকায় বা অভিজাত এলাকায় বসবাস করে বলে তারা মদের বারে যাবে, মদের বারে যাবে, প্রকাশ্যে তারা মদ খাবে। এরপর তারা সেখানে ঝগড়া করে 3 জন মদ্যপ মিলে আরেকটা, সেও একই বারে ঢুকেছে, সে তো বলছে আমি মদ খাইনি, আমি অন্য কিছু অর্ডার করেছি, পত্রিকার ভাষ্য যা। কিন্তু ওই 3 জন মদ্যপ মেয়ে মিলে আরেকটা মেয়ের শরীরের সব বস্ত্র খুলে ফেলবে। আপনি কি এরকম বাংলাদেশ কল্পনা করেছেন? কল্পনা করেন না, কিন্তু বাস্তবতা পেয়ে গেছেন। বাস্তবতা সেই বাংলাদেশ এখন আপনার আমার সামনে। এটা আমরা ঠেকাচ্ছি কই? ডিবি পুলিশ বলছে তাদের লাইসেন্স দেখে নাই কেন, হোটেল কর্তৃপক্ষকে আসামি করা হবে, তাদের অনুমোদন ছিল কিনা মদ খাওয়ার, আবার কোন মাত্রা পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে। 1 ফোঁটা আর 1 বোতল মদের মধ্যে পার্থক্য কি? শরীয়তের হুকুমে 1 ফোঁটা মদ আর 1 বোতল মদের মধ্যে পার্থক্য কি? আপনি এখন আইনের জায়গা থেকে বলতেছেন যে এখানে এই মাত্রায় তাদেরকে মদ দেওয়াটা ঠিক হয়েছে কিনা, তাদের লাইসেন্স দেখেছে কিনা, এটা এখন তাদেরকে তদন্তের আওতায় আনা হবে। এদিকে আপনি মদ ঠেকাচ্ছেন না মদকে প্রমোট করছেন? তো জেনারেশনকে আমি তেঁতুলের বস্তা খুলে দিয়ে এরপর আপনি ওয়াজ করবেন, খবরদার মুখের মধ্যে লালা আনা নিষেধ। যে ওয়াজ করবে তার মুখেও তো আপনি লালা খুঁজে পাবেন এক মন। অন্যায় অপরাধের সবগুলো রাস্তা, সবগুলো গাদ, সবগুলো বাঁধ, সুইচ গেটের সবগুলো বাঁধ খোলা, সবগুলো গেট খোলা। গঙ্গা ব্যারেজের যেরকম সবগুলো বাঁধ খুলে যায় বর্ষা আসলে, একইভাবে তো অন্যায় অপরাধের সবগুলো বাঁধ তো খোলা হয়ে গেছে। এটাকে তো আমরা আটকাচ্ছি না। যেভাবে আমরা খুলে দিয়েছি, এর বিপরীতে আলেম ওলামাদের ওয়াজ নসিহতটা বালুর বাঁধ। এটা বালুর বাঁধ, এ দিয়ে আমরা ঠেকাতে পারছি না। তো আমরা বলছি আমরা ঠেকতেছে না, বরং দিন দিন বেড়ে যাচ্ছে, বাড়ার মাত্রাটা চলে যাচ্ছে। শেষ করছি আমি। বাড়ার মাত্রাটা চলে যাচ্ছে এই জায়গায় যে আমরা বছরের শুরুতেও বলেছি ট্রান্সজেন্ডার নিয়ে, সমকামিতা নিয়ে ছেলে মেয়ে হচ্ছে, শরীফ শরীফা হচ্ছে, সেটা নাটক তৈরি হয়ে গেছে। নাটক তৈরি হয়েছে। ওয়ালটন নিয়ে হইছে হলো, তারাও আবার দুঃখ করে বিজ্ঞপ্তি একটা দিল, কিন্তু অভিনয় করে বইয়ের পাতা থেকে এটাকে বাস্তবে আনার জন্য কিছু লোক দাঁড়ায় গেছে, আপনার ঘরে ঢুকে গেছে, মুসলমানের ঘরে ঢুকছে। অভিনয় যে করছে তারা তো মুসলমান নামের, মুসলমান নামের, মুসলমান নামের মূল অভিনেতার অভিনেত্রী যে, কেন? পৃষ্ঠপোষকতা পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আর সেখানে আমরা হুজুগে বাঙালি আর ওলামা একরাম যারা আছে, আমার কাছে মনে হচ্ছে, আমি আমাকে সহয়ে বলছি, আমরা যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল ভূমিকা পালন করছি না। যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন যদি আমরা করতাম, সোশ্যাল মিডিয়ায় কয়দিন একটা ঝড় গেল,
এবং এটা আগে থেকে ঘোষণা ছিল। আমি ভাবছিলাম হয়তো একটা ঘোষণা হয়েছে, এটা হওয়ার কথা না, হবে না। অবশেষে হলো কি, দুইজন ভাইরাল বক্তা এরা বিতর্ক করলো কি নিয়ে? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, রমাদান মাস যাওয়ার পরে এটা নিয়ে বিতর্ক করলো। আমাদের এই জোবান মার্কা অভিনেতা যেগুলো, এদেরকে যেরকম বয়কটের দাবি ওঠে, এই জাতীয় অবিবেচনা প্রসিত আলেম যারা আছে তাদেরকে বয়কট করা উচিত। তোমার বিতর্কের বিষয় হওয়া দরকার ছিল রমাদান মাসে যারা খাবার খাওয়ার সময়, তাকওয়ার খাবার খাওয়ার সময় যারা খাবারের প্লেটে বমি করলো, সে কি মুসলমান না মুনাফিক? তোমার বিতর্কের বিষয় হওয়া দরকার ছিল এটা। রমাদান মাস চলে যাওয়ার পরে যারা নামাজের জামাত ছেড়ে দিল, তারা কি এখন মুসলিম, তারা কি এখন মুমিন না মুনাফিক? এটা হওয়া দরকার ছিল বিতর্কের বিষয়। রমাদান মাস চলে যাওয়ার পরে যারা এখন ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে এখন কি মুসলিম না কাফের? এটা হওয়া দরকার ছিল বিতর্কের বিষয়। বিতর্ক করার বিষয় পাও না, আর সেখানেও আমরা পেছনে সময় কাটাই। আফসোস, এটা আমাদের জন্য দুঃখজনক। যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল ভূমিকা সকল জায়গা থেকে সবার পালন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে